বিশ্বাস করি শিক্ষার্থীরা তাদের ভোটটি একজন যোগ্য, দক্ষ ও সৎ ব্যক্তিকেই দিবেন। ৩৫ বছর পর যে রাকসু নির্বাচনটি হতে যাচ্ছে, এই রাকসু যাতে আমাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারে, এমন নেতৃত্বকে আপনারা বেছে নেবেন বলে আশা করছি। গতকাল সোচ্চার টর্চার ওয়াচডগ বাংলাদেশ একটি জরিপ প্রকাশ করেছে। জরিপটা আসলে আমি দেখেছি, তবে জরিপের আসলে ডাটা কোন উপায়ে কালেক্ট করা হয়েছে, অ্যানালাইসিস কীভাবে করা হয়েছে, এভাবে আমি ডিটেইলস আসলে জানি না। তবে আমরা জরিপটি দেখেছি, তো জরিপটি দেখে আমরা আশান্বিত এবং এটা আমাদেরকে মোটিভেটেড করছে, কিন্তু কোনোভাবেই অহংকারী করছে না। আমরা শিক্ষার্থীদের যে ম্যান্ডেট এবং শিক্ষার্থীদের উপর আস্থা রাখতে চাই, তাদের সিদ্ধান্ত গ্রহণের যে ক্ষমতা, এই ক্ষমতার উপর আমরা আস্থা রাখতে চাই এবং আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা তাদের ভোটটি একজন যোগ্য, দক্ষ ও সৎ ব্যক্তিকেই দিবেন এবং তারা তাদের দায়িত্বভার একজন সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্বের হাতে তুলে দিবেন। এ ব্যাপারে আমরা সম্পূর্ণ আশাবাদী এবং শিক্ষার্থীদের উপর আস্থা রাখছি। এখনও পর্যন্ত নির্বাচনের যে সার্বিক পরিবেশ আমরা খুবই সুন্দরই দেখতে পাচ্ছি, তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কনসার্নটা বরাবরের মতো, সেটা হচ্ছে নিরাপত্তা কনসার্ন। তো প্রশাসন যে ব্যবস্থাগুলো নিয়েছে, এটার যদি সঠিক ইমপ্লিমেন্টেশন হয় এবং বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ করা যায় এবং ভোট কেন্দ্রগুলোতে যারা ভোট প্রদান করবেন তাদের শৃঙ্খলার মধ্যে আনা যায়, এই ব্যাপারগুলো যদি সুন্দরভাবে মেনটেন করা যায় এবং এখানে সবচেয়ে বড় কনসার্ন যেটি যে ভোট গণনা, এটা যাতে কোনো মতেই দীর্ঘসূত্রিতার জায়গায় নিয়ে যাওয়া না হয় এবং খুব যতটুকু যৌক্তিক সময়, যতটুকু সময় প্রয়োজন, সে সময়ের মধ্যেই যদি গণনাটা সম্পন্ন করা হয়। এবং তারা আমাদের জানিয়েছিলেন যে ভেতরে গণনার প্রসেস বাইরে এলইডি স্ক্রিনে দেখানো হবে। তো তারা যদি তাদের এই কমিটমেন্টগুলো রাখতে পারে, তাহলে আমরা আশা রাখছি যে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ এবং ফলাফল প্রকাশ এটা খুবই আনন্দঘন এবং উৎসাহমুখর এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমরা শিক্ষার্থীদের উপর আস্থা রাখি এবং আমরা রাখতে চাই, আমরা তাদেরকে বিশ্বাস রাখি যে তারা সৎ, দক্ষ এবং যোগ্য নেতৃত্বের হাতেই তাদের দায়িত্বভার অর্পণ করবেন। তো সেক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের মূল্যবান ভোটটি যাকেই দেখ না কেন, যাকেই তাদের নেতা হিসেবে নির্বাচিত করুক না কেন, আমরা অবশ্যই ফল মেনে নেব। কিন্তু নির্বাচন কমিশন যদি কোনো নেপোটিজম করে বা কোনো জায়গায় ভুল করে, অন্যায় করে, সেটিও আমরা ইনশাল্লাহ ধরে দেব। শিক্ষার্থীদের উপর আমাদের যেটি বলার সেটা হচ্ছে যে আমরা আপনাদের কাছে অনেকের কাছে এতবার গিয়েছি যে আমরা ভেবেছিলাম যে আপনারা হয়তো বিরক্ত হবেন, কিন্তু আমরা আপনাদের কাছ থেকে বিপরীত চিত্র দেখেছি। আপনারা এত আন্তরিকতার সাথে আমাদের গ্রহণ করেছেন, আমরা আসলে খুবই বিমোহিত। বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে অবস্থান করেন ম্যাচগুলোতে, এত অধিক সংখ্যক ম্যাচ আমরা চেষ্টা করেছি আপনাদের ডোর টু ডোর যাওয়ার জন্য। তো এই জায়গায় আমরা হয়তোবা প্রত্যেকের কাছে পৌঁছাইতে পারিনি। এই কারণে আমরা শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে নিতে চাই এবং শিক্ষার্থীদের আহ্বান জানাইতে চাই যে আপনারা আগামীকাল 16 তারিখ দলে দলে বন্ধু-বান্ধব সহ ফ্রেন্ড সার্কেল সকলে মিলে একসাথে একটা উৎসাহ উদ্দীপনা নিয়ে আপনারা ভোট কেন্দ্রে আসেন। আপনাদের ভোটটি একজন দক্ষ ও যোগ্য সৎ একজন প্রার্থীকেই আপনারা দিবেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়কে যোগ্য নেতৃত্বের হাতে তুলে দিবেন বলে আমরা আশা রাখছি। ৩৫ বছর পর যে রাকসু নির্বাচনটি হতে যাচ্ছে, এই রাকসু যাতে আমাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারে, এমন নেতৃত্বকে আপনারা বেছে নেবেন বলে